আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চক্রান্ত, 10 কোটির সম্পত্তি হারিয়ে বিস্ফোরক হুমায়ুন কন্যা নাজমা। আল্লাহ পাশে আছেন, বাবরি মসজিদ হবেই, বেলডাঙ্গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে না, হুঁশিয়ারি জকির, এবার কি করবেন হুমায়ুন কবির। মসজিদ ইস্যুতে উত্তাপ, হুমায়ুন কবিরের গ্রেপ্তারির দাবিতে ময়দান থানায় অভিযোগ। পাল্টা পুলিশকেই বন্দী করল পরিবার, অনুব্রতর বীরভূমে তুলকালাম কাণ্ড। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুরে ধৃত অভিযুক্ত, বিক্ষোভে গ্রেপ্তার 2 গেরুয়া কর্মীও। প্রতি মাসে গুটকার খরচ দেবে দিদি, যুব সাথী প্রকল্প ঘিরে এ কেমন মন্তব্য তৃণমূল নেতার, শুরু হয়েছে বিতর্ক। মমতাই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারি কর্মীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান, ডিএ নিয়ে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর। 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যেই শুরু বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ, সরব হুমায়ুন কবির। মুর্শিদাবাদে ফের অশান্তির মেঘ, বাবরি মসজিদের আদলে নির্মাণ ঘিরে উত্তপ্ত বেলডাঙ্গা, বিতর্কে হুমায়ুন কবির। সাত সকালে জাতীয় সড়কের ধারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, গঙ্গারামপুরে পুড়ে ছাই 4 দোকান। কয়লা পাচারে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম, বিস্ফোরক পোস্টে কুণালের। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তৃণমূল নেতার, গুরুতর আহত কন্যা। যা বলেছি ঠিক বলেছি, মাদ্রাসা থেকে জঙ্গি বের হয়, ফিরহাদকে পাল্টা অগ্নিমিত্রার। মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গাড়ির ধাক্কায় গুরুতর জখম শিশু। বিক্ষোভে রণক্ষেত্র রেজিনগর, বেলডাঙ্গা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবির। যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান, জটেশ্বর 5 মাইল সংযোগে বাঁশের সাঁকোয় ভরসা। ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে। ভবানীপুরে গভীর রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পড়াচ্ছে কারা, ভিডিও দেখালেন শুভেন্দু। ক্ষমতায় এলেই প্রতি বছর এসএসসি 10 লক্ষ শূন্যপদে নিয়োগের মেগা প্রতিশ্রুতি শুভেন্দুর। বেলডাঙ্গায় এনআইএ তদন্ত রুখতে পারল না রাজ্য, বড় জয় শুভেন্দুর, কি বললেন। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ভাওতাবাজি বলে কটাক্ষ শুভেন্দুর, বলে দিলেন চরম কথা। কমিশনের সার্কুলার দেখিয়ে মমতার সরকারি জালিয়াতি ফাঁস শুভেন্দুর, দেখুন। মমতাই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারি কর্মীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান, ডিএ নিয়ে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ চূড়ান্ত হওয়ার পরেই আকাশ ছুঁল বিমানের টিকিটের দাম, দিল্লি থেকে কলম্বো যেতে খরচ লক্ষেরও বেশি। শহর কলকাতায় পা রেখেই কালীঘাটের রানী মায়ের জন্য কি আনলেন বাঙালি কর্ণে। লোকাল ট্রেনের মহিলা কামরায় অসভ্যতা, সোশ্যাল মিডিয়াতে অভিজ্ঞতা শেয়ার ইনফ্লুয়েন্সারের। দেখাই যায় না বিধায়ককে, বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। কয়েক হাজার মানুষের পদযাত্রা, এসআইআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ। এসআইআর এর নথি নিয়ে যেতে ফোন করে ডাকার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ, চাঞ্চল্য বাদুড়িয়ায়। কোচবিহার শহরের উন্নয়নের আর্জি নিয়ে অভিষেক সাক্ষাতে 2 নেতা। প্রতিবাদ করলেই শান্তিতে আর্জিকর, হেনস্থার শিকার তরুণীর অসহায় কথার ভিডিও ভাইরাল। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুরে ধৃত অভিযুক্ত, বিক্ষোভে গ্রেপ্তার 2 গেরুয়া কর্মীও। মূল অভিযুক্ত ধরা পড়তেই ছড়ালো উত্তেজনা, দোষীর ফাঁসি চাই মাটিগাড়া। 1 এপ্রিল থেকে 10ম শ্রেণী পাস বেকারদের ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর, ডিএ নিয়ে নীরবতায় বাড়ছে ক্ষোভ। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে রাজ্যে কি কি শিল্প হয়েছে, বিজেপি সাংসদের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফেব্রুয়ারি মাস শেষের আগেই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, জানালেন মনোজ। প্রার্থী ঘোষণার আগেই তৃণমূলের প্রচার, কুন্দপুকুরে দলীয় প্রতীক এঁকে ভোটারের আবেদন। ভাতার টাকা পকেটে নিয়ে ভোট দিতে যাবেন যুবরা, মমতার এই এক চালেই কি বিজেপির অঙ্ক ঘেটে যাবে। 28 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা, নয়া সূচি ঘোষণা কমিশনের। মিনি পাকিস্তান করার পরিকল্পনা, বিস্ফোরক শ্রমিক, কি বললেন শুভেন্দু, দেখুন।
কমিশনের নির্দেশিকা লঙ্ঘন, ইআরও নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দু অধিকারীর। কপালে দুঃখ রয়েছে, মমতার কড়া মামলায় সুপ্রিম নির্দেশের পর কাদের হুঁশিয়ারি শুভেন্দুর। সিভিক ভলান্টিয়ারদের জন্য বাম্পার ধামাকা, ক্ষমতায় এলে কত বেতন দেবে বিজেপি, বড় ঘোষণা শুভেন্দুর। ভোটার তালিকায় ভুয়ো নাম তুলতে বিপদ, সুপ্রিম নির্দেশের পর কাদের চরম হুঁশিয়ারি শুভেন্দুর। পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে ধুমধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ডরেল টপকে এগানোর চেষ্টা। 12 ফেব্রুয়ারি ভারত বন্ধ, অফিস কামাই করলেই বেতন কাটা যাবে সরকারি কর্মীদের, প্রয়োজনে শোকজ জানালো রাজ্য। 150 কোটির বেশি দুর্নীতি, ভোটের আগে কয়লা পাচার কাণ্ডে ইডির জালে কে। শিক্ষা ব্যবস্থায় চরম লজ্জা, শিক্ষিকারা রোদ পোহাচ্ছেন, স্কুল পরিষ্কার করছে খুদে ছাত্রী। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে হুমায়ুন কবিরের কন্যা নাজমার বিস্ফোরক অভিযোগকে ঘিরে। তিনি দাবি করেছেন প্রায় 10 কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে এবং এর নেপথ্যে শাসক দলের উচ্চ পর্যায়ের নির্দেশ কাজ করেছে। তার অভিযোগ, প্রশাসনিক প্রভাব খাটিয়ে সম্পত্তি চক্রান্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে এবং আইনি পথে মোকাবিলার কথা বলা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে তুলে ধরছে। ঘটনাকে কেন্দ্র করে আইনি লড়াই ও রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বেলডাঙ্গার সভামঞ্চ থেকে হুমায়ুন কবির ধর্মীয় আবেগ ঘন বক্তব্য রেখে বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি জোরালোভাবে তোলেন। তিনি বলেন, ন্যায় বিচারের লড়াই এখনো শেষ হয়নি এবং একদিন ঐতিহাসিক স্থাপনা পুনর্গঠিত হবেই। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে বলা হয়েছে এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আবহে ধর্মীয় ইস্যু সামনে এনে মেরুকরণের রাজনীতি তীব্র করার চেষ্টা চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণের কোনো প্রশ্নই ওঠে না। তার এই মন্তব্যের পর রাজনৈতিক বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। তিনি বলেন, আদালতের রায় চূড়ান্ত এবং সেই সিদ্ধান্তের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই অবস্থানের প্রেক্ষিতে হুমায়ুন কবিরের পূর্ববর্তী মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক মহল মনে করেছে, দুই ভিন্ন রাজনৈতিক অবস্থানের সংজাতে জাতীয় স্তরের উত্তেজনা বাড়তে পারে। বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক আকার নিয়েছে। মসজিদ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে সক্ষম। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি দিক বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক শিবিরে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে সমর্থকেরা এটিকে মত প্রকাশের স্বাধীনতা বলেছেন, অন্যদিকে বিরোধীরা কঠোর পদক্ষেপের দাবি তুলছেন। ফলে প্রশাসনের উপর চাপ বাড়ছে। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুরের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে 2 গেরুয়া কর্মীকেও আটক করা হয়। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের নেতাকে টার্গেট করা হয়েছে। শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে আইন নিজের গতিতে চলবে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা রাজ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘাতেরই বহিঃপ্রকাশ। ডিএ ইস্যুতে আবারও রাজ্য কেন্দ্র সংঘাত তীব্র হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। তিনি দাবি করেছেন, এমন নজির বিরল যেখানে কোনো মুখ্যমন্ত্রী নিজ রাজ্যের সরকারি কর্মীদের দাবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবস্থান নেই। তার বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে রাজ্যের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এখনো মেটেনি। বিরোধী শিবির এই মন্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ সারিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ এবং আর্থিক ভারসাম্যের প্রশ্ন জড়িত। ফলে ডিএ ইস্যুতে রাজনৈতিক চাপানোতর আগামী দিনেও জারি থাকবে বলেই মনে করা হচ্ছে।
বেলডাঙ্গায় ধর্মীয় আবহে এক অনুষ্ঠানের মাধ্যমে বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিকে সামনে এনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হুমায়ুন কবির। প্রায় 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একাংশের দাবি, এই ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে। অন্যদিকে আয়োজকদের বক্তব্য, এটি ধর্মীয় অনুভূতির প্রকাশ মাত্র। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহল মনে করেছে, ভোটের আবহে ধর্মীয় ইস্যু আবারও সামনে আসায় উত্তেজনা বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভোরবেলা জাতীয় সড়কের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তের মধ্যে পুড়ে যায় 4টি দোকান। আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হলেও তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, কয়েক লক্ষ টাকার মালপত্র ভস্মীভূত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়লা পাচার মামলায় ধৃত কয়েকজনের জবানবন্দিতে এক বিজেপি নেতার নাম উঠে এসেছে বলে দাবি করেন বিস্ফোরক পোস্ট করেছে কুণাল ঘোষ। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে এবং তার পূর্ণাঙ্গ প্রকাশ হওয়া উচিত। এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার। তদন্তকারী সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টি নতুন করে কয়লা পাচার মামলায় রাজনৈতিক মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের মত। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এক তৃণমূল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় তার কন্যাও গুরুতরভাবে আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ট্রাক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। দলীয় নেতৃত্ব নিহত নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই দুর্ঘটনা ফের সড়ক নিরাপত্তা বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জোরদার করেছে। রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। মাদ্রাসা শিক্ষাকে ঘিরে মন্তব্যকে কেন্দ্র করে এক বিজেপি নেত্রীর বক্তব্যের দাবি করা হয়েছে। তিনি যা বলেছেন তা ঠিকই বলেছেন এবং বিষয়টি নিয়ে কোনোভাবেই পিছিয়ে আসবেন না। তার এই মন্তব্যের জেরে শাসক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ করেছেন, এভাবে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানকে নিশানা করা আসলে সমাজে বিভাজন তৈরির চেষ্টা। পাল্টা বিজেপির দাবি, তারা নিরাপত্তা ও মৌলবাদ ইস্যু নিয়েই কথা বলেছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছে। বিভিন্ন মহল থেকে দায়িত্বশীল মন্তব্যের আহ্বান জানানো হলেও দুই শিবিরের মধ্যে বাকযুদ্ধ ক্রমশ চলছে। রেজিনগরে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, রাজ্যের এক মন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছেন এক শিশু। ঘটনার পর স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। রাস্তা অবরোধ, স্লোগান ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে। বিরোধীরা দাবি করেছে, প্রভাবশালীদের ক্ষেত্রে আইনের প্রয়োগ সমান হয় না, ফলে বিষয়টি দ্রুতই রাজনৈতিক রং নেয় এবং এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। বেলডাঙ্গায় আবারও উত্তেজনা ছড়িয়েছে এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। হুমায়ুন কবির প্রকাশ্যে থানার ইট খুঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং প্রশাসনিক স্তরেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিরোধীরা বলছে, এই ধরনের মন্তব্য আইন শৃঙ্খলার পক্ষে হুমকি। অন্যদিকে সমর্থকদের দাবি, এটি ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গায় রাজনৈতিক উত্তাপ ফের বেড়েছে। দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতার সমস্যা কাটলেও জটেশ্বর ও 5 মাইল এলাকার বাসিন্দারা এখনও ভরসা রাখছেন একটি অস্থায়ী বাঁশের শাখার উপর। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সেতুর দাবি বহুবার জানানো হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয়। ছাত্রছাত্রী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এই শাখা পারাপার করছেন। প্রশাসনের পক্ষ থেকে উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলেই দাবি এলাকাবাসীর। দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক চাপানোতর নতুন মাত্রা পেয়েছে। বিরোধী শিবিরের দাবি, শাসক দলের মধ্যে পরাজয়ের আশঙ্কা কাজ করছে এবং সেই কারণেই নানা রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে। পাল্টা শাসক দল জানিয়েছেন, তারা সংগঠনের উপর আস্থা রাখে এবং ভোটের ফলাফল সব প্রমাণ করবে। এই কেন্দ্রে বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্ব
পূর্ণ হওয়ায় প্রতিটি মন্তব্য ও কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুর ঘিরে এই বাকযুদ্ধ আসন্ন নির্বাচনের ইঙ্গিত বহন করেছে এবং আগামী দিনে এই কেন্দ্র রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। ভবানীপুরে গভীর রাতে বিজেপির দলীয় পতাকা নামিয়ে আগুন নেভানোর অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন পরিকল্পিত দলীয় কর্মীদের মনোবল ভাঙতে এই ঘটনা ঘটানো হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি রাতের অন্ধকারে পতাকা খুলে নিচ্ছেন এবং পরে তা পোড়ানো হচ্ছে বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। পাল্টা শাসক দলের বক্তব্য, ঘটনার সততা যাচাই না করে রাজনৈতিক নাটক তৈরি করা হচ্ছে। পুলিশ জানিয়েছে ভিডিওটির উৎস ও ঘটনার সময় যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাটি ভবানীপুর কেন্দ্রের রাজনৈতিক আবহকে আরো তপ্ত করে তুলছে। রাজ্যে ক্ষমতায় এলে বৃহৎ নিয়োগ প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘোষণা করছেন প্রতি বছর নিয়মিত এসএসসি পরীক্ষা নেওয়া হবে এবং প্রায় 10 লক্ষ শূন্য পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা বঞ্চিত এবং স্বচ্ছ নিয়োগই হবে তাদের সরকারের প্রথম অগ্রাধিকার। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন মেধার ভিত্তিতে নিয়োগ না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এই ঘোষণাকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের মধ্যে আশার সঞ্চার হলেও শাসক দল পাল্টা প্রশ্ন তুলেছে অর্থনৈতিক পরিকাঠামো কিভাবে সামলানো হবে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে আসন্ন নির্বাচনের আগে কর্মসংস্থান ইস্যু বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। লোকাল ট্রেনের মহিলা কামরায় অসভ্য আচরণের অভিযোগ সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন মহিলা কামরায়ও নিরাপত্তাহীনতা বাড়ছে। তার পোস্ট ভাইরাল হতেই বহু যাত্রী নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নজরদারি বাড়ানো হবে। নারী যাত্রীদের দাবি শুধু ঘোষণা নয়, বাস্তব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ঘটনার পর রেল পুলিশ টহল বাড়ানোর আশ্বাস দিয়েছে। জনপরিবহনে নারীর নিরাপত্তা আবারও আলোচনার কেন্দ্রতে উঠে এসেছে। নিজের বিধানসভা এলাকায় দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছে নির্বাচনের সময় সারা তাকে এলাকায় দেখা যায় না এবং উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। বিক্ষোভকারীরা প্রকাশ্যে প্রশ্ন তোলেন জনপ্রতিনিধির ভূমিকা কি হওয়া উচিত। অগ্নিমিত্রার শিবির থেকে পাল্টা দাবি করা হয়েছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তিনি নিয়মিত এলাকায় কাজ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় স্তরের অসন্তোষ নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বাদুড়িয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এক ব্যক্তির রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে এসআইআর সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য ফোনে ডাকার পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না। পরিবারের দাবি করেছে বিষয়টি অত্যন্ত সন্দেহজনক এবং অবিলম্বে তদন্ত প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ ডায়েরি নথিভুক্ত হয়েছে এবং সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীরা দাবি করেছে এসআইআর প্রক্রিয়া ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং তদন্তে সহযোগিতা করতে। প্রার্থী ঘোষণার আগেই কেন্দ্রপুকুর এলাকায় দলীয় প্রতীক এঁকে প্রচারের অভিযোগে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়ভাবে রাস্তা ও দেওয়ালে প্রতীক আঁকা এবং ভোটের আবেদন জানানো হয়েছে বলে অভিযোগ। বিরোধীরা বলছে নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করে আগাম প্রচার চালানো হচ্ছে। শাসক দলের দাবি এটি ছিল সংগঠনের অভ্যন্তরীণ কর্মসূচি, আনুষ্ঠানিক প্রচার নয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। ঘটনাটি নির্বাচনী আচরণবিধি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।